আসসালামু আলাইকুম। আমি ডক্টর GWM জাহিদুল হাসান, ইউনিকো হাসপাতাল এমার্জেন্সি ডিপার্টমেন্ট। আজকে আমি কথা বলবো ইউনিকো হাসপাতাল এমার্জেন্সি ডিপার্টমেন্টের একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্ট্রোক কেয়ার, যেখানে প্রতিটা সেকেন্ড আমরা সমানভাবে গুরুত্ব দিই। স্ট্রোক হঠাৎ করেই হতে পারে, যে কোনো সময়, যে কোনো মানুষের। স্ট্রোকের সময় মনে রাখতে হবে, আমাদের প্রতিটি মিনিটে প্রায় 19 লাখ ব্রেন সেল নষ্ট হয়ে যায়। তাই সময় হারানো মানেই হচ্ছে মস্তিষ্কর হারানো, কারণ স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ডেই হচ্ছে অমূল্য। মনে রাখতে হবে, স্ট্রোক সিনড্রোমের ক্ষেত্রে আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি বি ফার্স্ট। বি ফার্স্ট মানে হচ্ছে, বি ফর হচ্ছে ব্যালেন্স, যেখানে আমার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে ই, ই ফর আই, যেখানে আইটা একটা আই ছোট হয়ে যায়। এবং এফ মানে হচ্ছে ফেসিয়াল ড্রপিং, অর্থাৎ ফেসিয়াল মাসেলটা এক সাইডে দুর্বল হয়ে যায়। এছাড়া এ ফর হচ্ছে আর্ম, যেটাকে বলা হয় আর্ম উইকনেস, যেখানে হাতের দুর্বলতা দেখা দেয়। এবং এস ফর হচ্ছে স্পিচ ডিফিকাল্টিস। স্পিচ ডিফিকাল্টিস যখন হয় তখন সেই মানুষের কথায় জড়তা হয়। এবং টি ফর টাইম, যেটা হচ্ছে টাইম টু কল টু দ্য এমার্জেন্সি ডিপার্টমেন্ট। তাই এই সমস্ত লক্ষণগুলো যখনই আপনাদের আসবে, তখনই সময় নষ্ট না করে দ্রুত এমার্জেন্সি ডিপার্টমেন্টের শরণাপন্ন হওয়া একান্ত প্রয়োজন। সাধারণত এই সমস্ত রোগীর শ্বাস প্রশ্বাস পরীক্ষা করা, তার রক্তচাপ পরীক্ষা করা, রক্তের শর্করা চিকিৎসা করা, ব্লাড গ্লুকোজটা চিকিৎসা করা, প্রয়োজন হলে তাকে অক্সিজেন প্রদান করা, এবং তার একটা আইভি ক্যানুলেশন বা শিরায় একটা আইভি লাইন প্রতিস্থাপন করা। যখনই এই পেশেন্টটা এমার্জেন্সি ডিপার্টমেন্টে পৌঁছে যায়, তখন আর কোনো সময় নষ্ট হয় না, এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা স্ট্রোক টিমটাকে আমরা অ্যাক্টিভেট করি এবং কোড ব্লুকে অ্যাক্টিভ করি। রোগী হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাদের স্ট্রোক টিমটা সক্রিয় হয়ে যায় এবং স্ট্রোক কোডটা সক্রিয় হয়। আমাদের স্ট্রোক কোড হচ্ছে কোড 7। তাই কোনো দেরি নয়, কোনো অপেক্ষা নয়। আমাদের বিশেষত স্ট্রোক এমার্জেন্সি টিম আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা আমরা এখানে প্রয়োগ করি, এবং আন্তর্জাতিক গাইডলাইন আমরা অনুসরণ করেই আমরা চিকিৎসা শুরু করি। প্রথম কয়েক মিনিটে আমাদের প্রথম যেটা কাজটা করতে হয়, সেটা হচ্ছে যে পেশেন্ট আসার সাথে সাথেই দ্রুত তাকে ট্রায়াস করা হয়, অর্থাৎ তাকে সর্ট আউট করে পেশেন্টটাকে একটা নির্দিষ্ট বেডকে ডিস্ট্রিবিউশন করা হয়। নেক্সট হচ্ছে তার বিস্তারিত নিউরোলজিক্যাল এক্সামিনেশন, সেটা সম্পন্ন করা হয়। তারপরে তার জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপরে প্রয়োজনীয় কিছু ব্লাড টেস্ট করা হয়, একটা ইসিজি করা হয়, এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরে এই পেশেন্টটাকে আমাদের নেক্সট যে স্টেপ, সেটা হচ্ছে পেশেন্টটাকে আমরা দ্রুত সিটি স্ক্যান রুমে পাঠাই দেই, এবং আমরা সিটি স্ক্যানে পাঠানোর পরে আমরা একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি। সেখান থেকে আমরা দেখি যে ব্রেনের রক্তক্ষরণ হয়েছে কিনা, অথবা কোনো ইস্কেমিক স্ট্রোক হয়েছে কিনা। ইস্কেমিক স্ট্রোক মানে হচ্ছে যে ব্রেনে রক্তনালীটা যেখানে ব্লক হয়ে যায়, ব্লক হয়ে যাওয়ার পরে যে স্ট্রোকটা হয়, সাধারণত শতকরা 85% রোগী এই ব্লকের কারণেই সাধারণত স্ট্রোক হয়। আরেকটা স্ট্রোক হচ্ছে যেটা ব্রেনের ভিতরে রক্তক্ষরণের মাধ্যমে যেটা হয়। যদি কারোর ইস্কেমিক স্ট্রোক হয়, তাহলে এই পেশেন্টটা যদি দ্রুততম সময়ের মধ্যে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে, তাহলে তার জন্যে আমরা একটা থ্রম্বোলাইসিস নামক একটা মেডিসিন আমরা ইউজ করি, যেটার মেন কাজ হচ্ছে যে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে ক্লটটা হয়, সেই ক্লটটাকে গলিয়ে দেওয়া। এটাই হচ্ছে আমাদের মেন কাজ। এছাড়া যদি স্ট্রোক যেটা ব্লাড ভেসেলটাকে ছিঁড়ে যদি হয়, অর্থাৎ রক্তক্ষরণের জন্য যদি হয়, তাহলে সেই পেশেন্টটাকে ইমিডিয়েট তার একটা সার্জারি করতে হয়। সার্জারি করে তার ব্লাডটাকে কন্ট্রোল করা হয়। এছাড়া যদি কোনো রোগী তার নির্দিষ্ট সময়ের বাইরে আসে, অর্থাৎ তার সময়টা অনেক বেশি হয়ে যায়, তাহলে এই সমস্ত পেশেন্টগুলোকে আমরা মেকানিক্যাল থ্রম্বোক্টমি করি, যেটা কিনা একটা বড় ভেসেলের মধ্যে যেটা অবস্ট্রাকশন হয়, সেটা একটা মেকানিক্যাল থ্রম্বোক্টমি, যেটা কিনা একটা অপারেশনের মাধ্যমে সেই তার রক্তের ক্লটটাকে ব্লাড ভেসেল থেকে বাইর করা হয়। এমার্জেন্সি চিকিৎসার পর এই ধরনের রোগীকে আমরা দ্রুততম সময়ের মাধ্যমে আমরা স্ট্রোক কেয়ার ইউনিটে প্রতিস্থাপন করি, বা যেখানে একটা আইসিইউ সাপোর্ট থাকে সেই ধরনের একটা ইউনিটে আমরা পেশেন্টটাকে নিয়ে যাই। এই ধরনের ইউনিটে সাধারণত মাল্টি ডিসিপ্লিনারি কিছু টিম এই স্ট্রোক পেশেন্টের জন্য কাজ করে, এবং এই টিমে সাধারণত এমার্জেন্সি স্পেশালিস্ট থাকে, সেখানে একজন নিউরোলজিস্ট থাকে, সেখানে নিউরো
সার্জন থাকে, সেখানে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টররা থাকেন এবং একজন রেডিওলজিস্ট সেখানে এই টিমের মধ্যে থাকেন। এছাড়া ফিজিওথেরাপিস্ট এবং স্পিচ বা রিহ্যাবিলিটেশন থেরাপিস্ট তারাও এখানে থাকে। রোগী স্থিতিশীল হওয়ার সাথে সাথেই আমাদের যেটা প্রাথমিক কাজ, সেই কাজটা হচ্ছে যে পেশেন্টের রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের শুধু চিকিৎসা নয়, পেশেন্টটা যেন তার দৈনন্দিন কাজে সে ফিরে যেতে পারে। সেই জন্য আমরা দ্রুততম সময়ের মাধ্যমে তাকে পুনর্বাসন করা এবং তার জীবনটাকে দ্রুত স্বাভাবিক স্থানে নিয়ে আসার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের স্পিচ বা রিহ্যাবিলিটেশন থেরাপিস্ট তারা এ ব্যাপারে কাজ করেন। তাই পরিশেষে বলবো, স্ট্রোক চিকিৎসাযোগ্য একটা রোগ এবং যদি আপনারা সময় মতো হাসপাতালে আসেন তাহলে তার সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব এবং লক্ষণ দেখা দেওয়া মাত্রই আপনারা দ্রুততম সময়ে কোনো অপেক্ষা না করে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন। আমাদের ইউনিকো হাসপাতাল এমার্জেন্সি 24 ঘন্টা চালু থাকে এবং সপ্তাহে 7 দিন আমরা প্রস্তুত। কারণ সময় যখন সব সময় মূল্যবান, তাই আমরা আছি আপনার পাশে।